বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম এস এম এক্সপার্ট মিস্ট্রি ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ফোনের টাচ স্ক্রিন লক করবেন, যাতে আপনি ছাড়া আপনার ফোন অন্য কেউ চালাতে না পারে। টাচ স্ক্রিন লক করার আরও কিছু সুবিধা রয়েছে, যেমন আপনার ফোনটি পকেটে রাখছেন, মাঝে মাঝে এমন হয় ফোন পকেটে থাকা অবস্থায় অটোমেটিক ভিডিও প্লে হয় বা অটোমেটিক টাচ স্ক্রিন কাজ করা শুরু করে দেয়। তাই যদি আপনার ফোনটি টাচ স্ক্রিন লক করে রাখেন, এই ধরনের সমস্যা কখনো হবে না। তো এটি কীভাবে কী করবেন সম্পূর্ণ পোস্টে আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথেই থাকবেন। আপনার ফোনে টাচ স্ক্রিন লক করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তার জন্য কী করবেন, আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ অপশনে লিখবেন টাচ লকার। আবারও বলতেছি, উপরে সার্চ অপশনে লিখবেন টাচ লকার। টাচ লকার সার্চ করার পর উপরে সর্বপ্রথম যে অ্যাপসটি শো করতেছে জাস্ট সেই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। যেহেতু ইনস্টল করা নাই তাই আমি ইনস্টল করে নিচ্ছি, আপনিও ইনস্টল করে নেবেন। জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। মাত্র 12 MBর একটি অ্যাপস। যদি ভিডিওটি ভালো লাগে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যেহেতু অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, আপনি ইনস্টল করার পর জাস্ট কী করবেন, ওপেন অপশানে একটি ক্লিক দিবেন। ওপেন অপশানে ক্লিক দেওয়ার পর অ্যাপসটির ইন্টারফেস এরকম দেখতে পাবেন। জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। এরপর নিচে অ্যালাউ যাবে, জাস্ট অ্যালাউ অপশানে ক্লিক দিবেন। আবার ওইখানে প্রাইভেসি অ্যান্ড পলিসি, এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক দিবেন। এখানে আবার অ্যালাউ ওভারলেটি অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার সেটিংস অ্যাপার অন টপে নিয়ে যাবে। এখান থেকে আপনি টাচ স্ক্রিন অ্যাপসটি অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর ব্যাক অপশনে ক্লিক দিবেন। ইনাবল করে দেওয়ার পর এখানে টিউটোরিয়াল একটি দেখাচ্ছে যে টাচ স্ক্রিন লকটি কীভাবে অ্যাক্টিভ করতে হবে বা এনাবল করতে হবে। তো এর জন্য আমরা কি করব, এর জন্য আমি কি করব, উপর থেকে নোটিফিকেশন বারটি নিচ পাকে নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখানে টাচ লক লাইট অ্যাপসটি শো করতে যায় এবং এখানে তালার মতন একটি আইকন শো করতে, জাস্ট এটির উপর একটি ক্লিক দিব। ক্লিক দেওয়া এখানে একটি ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আনলক হয়ে গেছে। তো এখন যদি আমি দেখতে পাচ্ছেন কোনো কাজ হচ্ছে না। এবার আবার ডাবল ক্লিক দিলে আনলক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাবল ক্লিক দেওয়ার সাথে আনলক হয়ে গেছে। এভাবে আপনি চাইলে খুব সহজে আপনার ফোনটিকে টাচ স্ক্রিন লক করতে পারেন। আবার যদি টাচ স্ক্রিনটি লক করতে চাই তার জন্য আবার ওই তালা অপশনে একটি ক্লিক দিব। তো এখানে নোটিফিকেশন তালার অপশনে একটি ক্লিক দিলাম, তালার মতন আইকনটিতে ক্লিক দেওয়া বা এখানে শো করতেছে, জাস্ট এখানে একটি ক্লিক দিতে হবে। তো একটি ক্লিক দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন টাচটি আমার কোনো কাজ করতেছে না, কখনোই করবে না যতক্ষণ পর্যন্ত আমি টাচটি আনলক করিনি। তো এইভাবে আপনি চাইলে টাচটি আনলক করতে পারেন। তো আবার যদি আপনি চান যে টাচটি যখন প্রয়োজন হবে আনলক করবেন, তার জন্য আনলক করার জন্য আবার এখানে ডাবল ক্লিক দিবেন। ডাবল ক্লিক দিলে আনলক হয়ে যাবে। তো ডাবল ক্লিক দিলাম, দেখতে পাচ্ছেন আনলক লেখা শো করতেছে, আনলক হয়ে গেছে। তো এখন আমার পুরো ফোনটি সম্পূর্ণভাবে টাচ স্ক্রিনটি কাজ করতেছে। এইভাবে সম্পূর্ণ পোস্টে আপনি দেখে দেখে করে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে আমার সাথে থাকবেন। আর এস এম এক্সপার্ট মিস্ট্রি ইউটিউব চ্যানেলে অ্যান্ড্রয়েড টিপস অ্যাপস রিভিউ রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি, তাই সাবস্ক্রাইব করবার জাস্ট বেল নোটিফিকেশনটি অন করবেন, যাতে সর্বপ্রথম যে ভিডিওগুলো আপলোড করবো তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।